فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে পছন্দ করে হাজারো লাখ কোটি মানুষ থেকে যাচাই করে নির্বাচিত করে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনবার আগে আগে আসবার তৌফিক দান করেছেন, সেজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। मेरे मुहतरम मुसल्लियान इकराम, আমি আপনাদের সম্মুখে
মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু কিভাবে একজন মুমিন মুসলমান সে প্রকৃত মুমিন মুসলমান হয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে পারে, তার 7টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কোন মুমিন কোন মুসলমান যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, এই 7টি গুণ সে তার জীবদ্দশায় অর্জন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুমিন মুসলমানকে সম্বোধন করে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা চাইলে প্রথমেই মুমিন মুসলমানদের গুণাবলীগুলো বলে এরপরে সফলতার কথা বলতে পারতেন। আগে বলতে পারতেন যে এই 7টি গুণ অর্জন করলে কদ আফলাহাল মুমিনুন, তাহলে তোমরা সফল কাম হয়ে, এই কথা না বলে আল্লাহ শুরুতেই গুণাবলীর আলোচনার পূর্বে একবারে প্রথমেই আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে যাবে, যাতে করে মুমিন মুসলমানের হৃদয়ে এই কথা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় যে অবশ্যই যেহেতু আল্লাহ তাআলা গুণাবলীর আলোচনার পূর্বেই সফলতার কথা বলেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিবেন। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হলো আল্লাহ তাআলা এখানে শব্দ চয়ন করেছেন কদ আফলাহাল, কদ আফলাহ, অতীত কালবাচক শব্দ চয়ন করেছেন, তবে অর্থ হলো ভবিষ্যৎকালে, কিন্তু শব্দ চয়ন করছেন অতীতকালে। আরবিতে একটা নিয়ম হলো অতীত কালবাচক শব্দ দ্বারা যদি বাক্য গঠিত হয়, অতীত কালবাচক শব্দ দ্বারা যদি কি হয়, বাক্য গঠিত হয়, আরবিতে অতীতকে মাজি বলা হয়, মাজি। অতীতকালকে কি বলা হয়? মাজি। আর বর্তমানকে বলা হয় হাল, আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। তো আরবি নিয়ম হলো যদি কোনো বাক্য অতীত কালবাচক শব্দ দ্বারা শুরু হয়, তাহলে তার অর্থ হয় ভবিষ্যৎ কালবাচক, ভবিষ্যৎকালের অর্থ। যদি কোনো বাক্য অতীত কালবাচক শব্দ দ্বারা শুরু হয়, তাহলে অর্থ হয় কিসে? ভবিষ্যৎকাল। তার নিয়ম আল্লাহ তাআলা শুরু করেছেন কদ আফলাহাল মুমিনুন, অর্থ হওয়ার দরকার ছিল, যেহেতু কদ আফলাহা অতীত কালবাচক, অর্থ হওয়ার দরকার ছিল মুমিনরা সফল কাম হয়ে গেছে, যেটা গেছে সেটা তো অতীত, কিন্তু অর্থ হবে মুমিনরা সফল কাম হয়ে যাবে। মুমিনের মূল সফলতা কোথায়? জান্নাত। বলেন মুমিনের মূল সফলতা কোথায়? জান্নাত। তাহলে আমরা কি সফল কাম হয়ে গেছি?
নাকি সফল কাম হবে? হবে। বাকি আল্লাহ তাআলা চাইলে মুস্তাকবিল অর্থাৎ ভবিষ্যৎ কালবাচক শব্দ আনতে পারতেন, তখন হয়তো ইউফলিহুল মুমিনুন, কদ আফলাহা না বলে আল্লাহ যদি এরকম ব্যবহার করতেন ইউফলিহুল মুমিনুন, তাহলে অর্থ ঠিক হইতো, মুমিনরা সফল কাম হয়ে যাবে, অর্থ ঠিক হইতো। কিন্তু মাজি আনার, অতীত কালবাচক শব্দ আনার একটা হিকমত হলো অতীত যেটা সেটা নিশ্চিত না অনিশ্চিত? বলেন, যেটা অতীত এটা নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। সকালে আমরা আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইছি, না নিশ্চিত না অনিশ্চিত? কিন্তু দুপুরে গোশত দিয়ে ভাত খাবো, খেতে পারবো কিনা নিশ্চিত না অনিশ্চিত? তো আল্লাহ তাআলা অতীত কালবাচক শব্দ দিয়ে যদিও ভবিষ্যৎ কালের অর্থ নিয়েছেন, কিন্তু অতীত কালবাচক শব্দ এনে আমাদেরকে নিশ্চিত করেছেন সফলতাটা কি? নিশ্চিত। সফলতাটা কি? সফলতাটা কি? এরকম না যে তুমি তোমার জীবনে 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে এই যে 7টি গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই 7টি গুণ তুমি অর্জন করবা, সফলতা পাইবা কিনা তোমার মধ্যে যেন সন্দেহ তৈরি না হয়, এই জন্য আল্লাহ তাআলা অতীত কালবাচক শব্দ এনে যদিও ভবিষ্যৎ কালের অর্থ নিয়েছেন, কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যেটা অতীত সেটা নিশ্চিত। সুতরাং মুমিন মুসলমান সে যদি তার জীবনে কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে এই 7টি গুণ অর্জন করে, অবশ্যই তার জন্য সফলতা নিশ্চিত। সফলতা নিশ্চিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের আলোচনা শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون। মুমিন মুসলমানের প্রথমেই 7টি গুণের যে প্রথম গুণটি অর্জন করা দরকার সেটা হলো সে নামাজে বিনয়ী হবে। নামাজে বিনয়ী হবে। ঈমানের পর একজন মুমিন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। আরো জোরে বলেন কি? নামাজ। এই নামাজ হচ্ছে প্রকৃত নামাজীদের জন্য চোখের শীতলতা। হাদিস বাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা রেখেছেন নামাজের মধ্যে। মানে নামাজ পড়লে কি লাগে? ভালো লাগে। নামাজ পড়লে কি লাগে? ভালো লাগে। এটা মুমিনের চোখের শান্তি, চোখের শীতলতা, দিলের প্রশান্তি। নামাজ পড়লে ভালো লাগে, না পড়লে অশান্তি লাগে। যারা সত্যিকার অর্থেই নামাজি, 5 ওয়াক্ত নামাজি, 1 ওয়াক্ত নামাজ যদি কোনোভাবে এদিক সেদিক হয়ে যতক্ষণ পর্যন্ত এটা কাজা পর্যন্ত আদায় না করছে ততক্ষণ পর্যন্ত আর কি লাগে না? একটা অশান্তি যে সবসময় লেগে থাকে। যখনই সে নামাজটা আদায় করে নেয় মনে হয় তার উপর থেকে বড় একটা বোঝা দূর হয়ে গেছে। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أقرب ما يكون العبد من ربه وهو ساجد। বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে, সিজদায় থাকে, তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই, নামাজ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা।
নামাজ তো পড়তে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। নামাজ ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। সাথে সাথে আমরা যে নামাজ আদায় করবো, নামাজটা হবে খুশুর সাথে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজটা হবে বিনয়ের সাথে, নামাজটা হবে মনোযোগের সাথে। স্বাভাবিকভাবে কেউ কাহার সামনে যদি বিনয় ভাব দেখায়, তখন তার মনোযোগটা কিন্তু 100 ভাগ থাকে। কারণ কাহার প্রতি সে যে মনোযোগী, এটার প্রমাণই হল বিনয়। এটা প্রমাণ কি? মানে তার সামনে কেমন ভাবে দাঁড়িয়ে থাকবে, অন্য কোনো দিকে তাকায় না, মানে পুরো সময় তার দিকে তাকিয়ে আছে, সে যেন কোনোভাবেই না বোঝে না, সে অমনোযোগী না। আর যখন অহংকারী ভাব আসে, তখন এমন ভাব নেবে মানে তাকে কেউ তোয়াক্কাই করতেছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিনয়, নামাজে যে তার মনোযোগ আছে, এটা প্রমাণিত হয় বিনয়ের মাধ্যমে। আর বিনয় আসে, বিনয় থাকলেই বোঝা যায় তার নামাজে কি আছে, মনোযোগ। আর যদি মনোযোগ না থাকে, অন্য মানুষ হয়, একজনের সাথে দেখা করতে গেছে বলে, কিন্তু সে কোনো গুরুত্ব দিচ্ছে না, সে তার মোবাইল টিপতেছে, না হয়তো অন্যের দিকে তাকিয়ে আছে, না হয়তো ঘরে একটা কিছু টানানো আছে সেটা পড়া শুরু করে দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে না, সেদিকে দিকে তাকাচ্ছে, তার মানে তার মধ্যে কি নাই, বিনয় নাই, অহংকারী ভাব আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়তে হবে বিনয়ের সাথে। কিসের সাথে? আর বিনয় আছে মানে কি আছে? মনোযোগ। বিনয় থাকবে মানে কি থাকবে? মনোযোগ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা শর্ত লাগিয়েছেন নামাজের সাথে, ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, যারা একাগ্রতার সাথে নামাজ পড়ে, যারা আল্লাহমুখী হয়ে নামাজ পড়ে, যারা মনোযোগের সাথে নামাজ পড়ে, কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম হয়ে যায়। খুশুর সাথে আরেকটা বিষয় হলো খুদু। এই জন্য বলা হয় নামাজ পড়তে হবে খুশু, খুদু, দুইটা বিষয়। খুশু, খুদু। খুশু হলো বিনয়ের সাথে, মনোযোগের সাথে। আর খুদু শব্দের অর্থ হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রেখে নামাজ আদায় করা। আমি একজনের কাছে গেলাম, গিয়া নড়াচড়া করলাম, এই করলাম, সে করলাম, তার মানে কি নাই? তার মনোযোগ। আর যদি মনোযোগ থাকে, বলে যেমন ভাবে দাঁড়াইছে, একবারে সোজা হয়ে কোনো নড়াচড়া নেই, যদি নড়াচড়া হয় বেয়াদবি হয়ে যায় এই সেই, তাহলে খুদু শব্দের অর্থ হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা নামাজে। তখন এই করলাম, সেই করলাম, ওইদিকে ওইদিকে তাকাইলাম, তার মানে কি নেই? নামাজে কি নাই? মনোযোগ। তার নামাজের দুইটা জিনিস, এক নম্বর হলো খুশু, আর দ্বিতীয় হলো খুদু। খুশু হলো বিনয়ের সাথে নামাজ পড়া, মনোযোগের সাথে নামাজ পড়া। আর খুদু হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রেখে আল্লাহ তাআলার সামনে। এখন বিষয় হলো কিভাবে আমাদের নামাজে মনোযোগ আসবে, খুশু আসবে। মনোযোগ আসার, নামাজে মনোযোগ থাকার দুইটা মাধ্যম আছে। এক নম্বর হলো নামাজে কিছু বিষয় আছে করা, যেরকম রুকু আমরা কি করি না করি, সিজদা আমরা কি করি। তো কিছু কিছু আমরা যেরকম আমরা দাঁড়াই, দাঁড়ানোটাও করা। নামাজে কিছু আছে করা, কিছু আছে পড়া, কিছু আছে করা, কিছু আছে পড়া। আমি কি করতেছি, দ্বিতীয় নম্বর আমি কি পড়তেছি সেটা খেয়াল রাখি। এই দুইটা জিনিস যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আশা করা যায় নামাজে 95% মনোযোগ চলে আসবে। এরপরেও যদি মনোযোগ চলে যায়, তাহলে আমাদের করণীয় হলো আবার মনটাকে ঘুরাইয়া নিয়ে আসা। যতবার মন চলে যাবে, আমি যতবার আবার এটা ফিরে আনবো, আবার যাবে, আবার মনকে ফিরে আনবো, ততবার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সব লিখে দেবেন। সুবহানাল্লাহ।
তাহলে বললাম নামাজে মনোযোগ আসার পদ্ধতি কয়টা? দুইটা। এক নম্বর হলো করা, দ্বিতীয় নম্বর কি? পড়া। আমি কি করতেছি? আমি এখন রুকু করতেছি, এখন আমি সিজদা করতেছি, এখন আমি 2 রাকাত পড়েছি, এখন আমি 2 রাকাত শেষ হয়েছে, এগুলো খেয়াল রাখা। দ্বিতীয় নম্বর হলো আমি কি পড়তেছি, এখন আমি সূরা ফাতিহা পড়তেছি, বিশুদ্ধভাবে পড়া হচ্ছে কিনা। এমন অনেক নামাজি আছে নামাজ শেষ, কিন্তু সে কোন সূরা দিয়া সূরা ফাতিহার পরে সে কোন সূরা নিজে পড়ছে সেটা বলতে পারে না। ইমাম সাহেব কোনটা পড়ছে তো অনেকেই পারবে না, মনোযোগ না থাকার কারণে। আবার আমি নিজে নামাজটা পড়ছি 2 রাকাত 4 রাকাত, আমি কোন কোন সূরা দিয়ে নামাজটা পড়লাম কি নাই। তার মানে আমি কি পড়ছি ঠিকই, নামাজে দাঁড়াইছি, যেহেতু সবসময় পড়ি নামাজ, সূরা ফাতিহার পরে নাফিল পড়লাম, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লাম, তৃতীয় রাকাতে সূরা ফালাক পড়লাম, চতুর্থ রাকাতে সূরা নাস পড়লাম, আর মাঝে মাঝে অন্য সূরা পড়ি। একজন জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কোন কোন সূরাতে নামাজটা পড়লা? খেয়াল নেই। এই জন্য প্রিয় হাজিরিন, খেয়াল রাখতে হবে আমি কি করতেছি, কি পড়তেছি। যদি মনোযোগ না থাকে তাহলে আমি সারা জীবন নামাজ পড়ে যাব, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেগুলো মকবুল হবে। তাহলে 1 নম্বর গুণ হলো নামাজ বিনয়ের সাথে মনোযোগের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে ফরজ করেছেন, ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। মুমিনের জন্য জরুরি হলো, আবশ্যক হলো 5 ওয়াক্ত নামাজ সে তো পড়বে, সাথে সাথে সময় মতো আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ তো তাকে আদায় করতে হবেই, সাথে সাথে সময় মতো আদায় করা ফরজ। সাথে সাথে নামাজের নির্ধারিত সময় আছে, ফজরের নামাজে সিহরির শেষ সময় হওয়ার পরেই ফজরের নামাজের সময় শুরু হয়। এরপরে সূর্য উদয়ের প্রায় 15-20 মিনিট 17 মিনিট আগ পর্যন্ত এই সময়টা থাকে। এরপরে যদি আমি বলি তাহলে সেটা কাজা হয়। জোহরের নামাজের নির্ধারিত সময় আছে, আসরের নামাজের নির্ধারিত সময় আছে, মাগরিবের নামাজের নির্ধারিত সময় আছে, এশার নামাজের নির্ধারিত সময় আছে। এই সময়ের মধ্যেই নামাজ আদায় করা আমার জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়াও ফরজ, সময়ের মতো আদায় করাও কি বাকি। জামাতের সাথে নামাজ আদায় করা, সেটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা কি? সুন্নত হলো 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত সব সময় পালন করতেন, বিশেষ কোনো কারণে। গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমি যদি সুন্নতে দাঁড়ায় যাই তাহলে আর 10 জন 20 জন মানুষের কষ্ট হবে। অথবা এখন গাড়ি 5 মিনিট পর 2 মিনিট পরে গাড়ি ছেড়ে দিবে, এখন আমি যদি দেরি করে যাই তাহলে গাড়ি চলে যাবে, আমার জন্য অপেক্ষা করবে। এই মুহূর্তে শুধুমাত্র ফরজটা পড়ে আমি চলে যেতে পারি, বিশেষ কোনো ওজরে। এছাড়া সুন্নতে মুআক্কাদা ছাড়ার কোনো সুযোগ না। সুন্নতে মুআক্কাদা আমাকে অবশ্যই পড়তে হবে যদি শরীয়ী কোনো ওজর থাকে, শরীয়ত সম্মত কোনো ওজর থাকে, সেটা ছাড়ার সুযোগ আছে। যেহেতু জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, সুতরাং আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথেই। বাকি যদি শরীয়ী কোনো ওজর থাকে, শরীয়ত সম্মত কোনো ওজর থাকে, তাহলে ছাড়ার সুযোগ আছে। একটু আগে বললাম, গাড়ি দাঁড়িয়েছেন, আমি জামাত শুরু করলেন, ফজরের নামাজ আজকে সূরা রহমান দিয়ে শুরু করা হয়েছে। এখন যদি একজন মানুষ, তার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, ফজরের নামাজ পড়লে তো ওনার গাড়ি চলে যাবে, ওনার জন্য অপেক্ষা করবে না, তখন উনি চাইলে একা একা ফরজ নামাজটা পড়ে চলে যেতে পারে। বাকি এটা যদি আমার আদত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে, ইচ্ছায় অনিচ্ছায় আমি যদি জামাত ছাড়া একাকে নামাজ পড়তেই থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতদিন আর কবুল করবেন? আল্লাহ তো ভালোবাসেন যে রাসূলকে ভালোবাসে, আল্লাহ তো তাকে ভালোবাসেন যে রাসূলকে কি করে? সুন্নতে মুআক্কাদা পালন করা মানে কি? রাসূলকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলতেছেন, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? বলেন, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? চাই। তা আল্লাহ আমাদেরকে সেটাই জিজ্ঞাসা করতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূলকে দিয়া আল্লাহ বলাইতেছেন, রাসূল আপনি আপনার উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, এক নাম্বার কাজ হলো ফাত্তাবিউনি, তোমরা আমি নবী মুহাম্মদকে অনুকরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বারবার কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু জামাতে গুরুত্ব দিই না, সুন্নতে মুআক্কাদের গুরুত্ব আমি দিচ্ছি না, তাহলে কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা পাবো? আমরা রাসূলকে অনুসরণ করলাম না, অনুকরণ করলাম না, সুন্নতে চাহিদা বাদ দিলাম যেহেতু অতিরিক্ত, কিন্তু সুন্নতে মুআক্কাদা ছাড়ার কোনো সুযোগ নাই, ওজর ছাড়া। এজন্য প্রিয় হাজরিন, নামাজের জন্য প্রথম নম্বর হলো আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, সাথে সাথে সময় মতো পড়তে হবে। দ্বিতীয় নম্বর হলো যেহেতু জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতি মুআক্কাদা, সুতরাং জামাতের সাথেই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আরেকটা বিষয় হলো আমরা যারা একাকী নামাজ আদায় করে নিই কারণে অকারণে, নামাজের অনেক হুকুকাত আছে। দেখা যাচ্ছে সূরা ফাতিহা, সূরা দোয়া, বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা অনেকেই বিশুদ্ধভাবে পারি না। যেহেতু যদি আমরা ইমাম সাহেবের সাথে আদায় করে নিই, যদি ইমাম সাহেবের সাথে নামাজটা আদায় করি, আমরা তো ইমাম সাহেবকে অনেক কিছু দেখে নির্বাচিত করেছি, ওনারা পড়া শুদ্ধ আছে কিনা, দোয়া কালাম পারে কিনা, মাসলা মাসাইল পারে কিনা, বুঝে শুনে নির্বাচিত করেছি। সুতরাং ওনার পেছনে যদি নামাজটা আদায় করি, তাহলে অন্তত পক্ষে জামাতের সাথে নামাজ আদায় করলে নির্ভুল ভাবে নামাজটা কি হবে? আদায় হবে। এই জন্য প্রিয় হাজরিন, আমরা অবশ্যই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে মসজিদে এসে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে আলোচনা করতেছিলাম মুমিন ব্যক্তিদের সফলতা সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা যদি তার জীবনে 7টি গুণ অর্জন করে, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। 1 নম্বর গুণ হলো যারা নামাজে মনোযোগী হয়, নামাজে বিনয়ী হয়। 2য় নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, ওই সমস্ত মুমিন ব্যক্তি যারা অহেতুক অযথা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। এটাও কার গুণ? মুমিনের গুণ। এই জন্য হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মিন হুসনি ইসলামিল মারই, সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হলো মা লা তারকুহু মা লা ইয়ানিহি, যে কাজে তার কোনো লাভ নাই, যে কাজে তার কোনো ফায়দা নাই, এই সব কাজ ছেড়ে দেওয়া। এটা হলো সুন্দর মুসলিম হওয়ার নিদর্শন। তাহলে মুসলমানরা, প্রকৃত মুসলমানরা সে কখনো অনর্থক কাজ করতে পারে না। এটা হলো মুসলমানদের সৌন্দর্য। সে চুপ থাকবে, অনর্থক কথাবার্তা বলবে না। এই জন্য প্রিয় হাজরিন, অনর্থক বিষয় থেকে বেঁচে থাকা প্রথম নম্বর যে বিষয়, সেটা হলো সব ধরনের
গুনাহের কাজ থেকে বিরত থাকা। সব ধরনের গুনাহের কাজ থেকে, বলেন গুনাহের কাজ, এটা কাজের না অকাজের? সুতরাং 1 নম্বর বিষয় হলো, যদি সে প্রকৃত মুমিন মুসলমান হতে চায়, 1 নম্বর বলেছেন সেটা হলো নিজেদেরকে সব ধরনের গুনাহ থেকে ফারেক রাখা, বিরত রাখা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে। এর 2য় নম্বর অর্থ হলো, যারা নিজেদেরকে দুনিয়াবি হোক, দুনিয়াবি ফায়দা হোক, উখরাবি ফায়দা হোক, মানে কোনোটাই নাই, সে এমন কাজ করতেছে, গুনাহের কাজ না, বাকি দুনিয়াবি কোনো ফায়দাও নাই, উখরাবি কোনো ফায়দাও নেই, এমন কাজ থেকেও নিজেদেরকে বিরত রাখা। এটাই হলো সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, মুমিন মুসলমান তারা তো নিজেদেরকে গুনাহের কাজ থেকেও বিরত রাখবে, সাথে সাথে যেই কাজে দুনিয়াবি ফায়দাও নাই, আখিরাতের কোনো ফায়দা নেই, সেগুলো কাজ থেকেও বিরত রাখবে। এমনিভাবে সে নিজেকে এমন কাজ থেকেও বিরত রাখবে, এমন কাজকে সে এড়িয়ে যাবে যে কাজে তার কোনো ফায়দা নেই। মনে করেন সে রাস্তায় যাইতেছে, সাপ খেলা দেখাই যাচ্ছে, তো সে মনে করেন এখানে সাপ খেলা দেখলে তার দুনিয়াবি কোনো ফায়দা নাই, উখরাবি কি নাই, কোনো ফায়দা নাই, সেগুলো পাশ কাটিয়ে চলে গেছেন, আমার কোনো ফায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারায় সূরাতুল ফুরকানের রহমানের বান্দাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। এর মধ্যে একটা হলো, ওয়াইদা মারু বিল-লাগবি মারু কিরামা, কেউ তার সাথে এসে ঝগড়া বাঁধাইতে আসে, মানে ফালতু কথা বলতে আসছে, অনর্থক কথাবার্তা বলতে আসছে, সে এইগুলো ভাবছে যে এইগুলো শুনলে আমার তো কোনো লাভ নেই, তার সাথে ঝগড়ায় গেলে তো আমার দুনিয়াবি কোনো ফায়দাও নাই, উখরাবি কোনো ফায়দাও নাই, সে এগুলো থেকে এড়িয়ে চলে গেছে। তাহলে মুমিন যেরকম ভাবে সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, ঠিক এরকম ভাবে সে এমন সব কাজ থেকে বিরত রাখবে যে কাজের মধ্যে দুনিয়াবি কোনো ফায়দা নাই, উখরাবি কোনো ফায়দা নাই, সাথে সাথে সে এমন কাজ থেকে নিজেকে এড়িয়ে চলে যাবে যে কাজের মধ্যে তার কোনো ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি এভাবেই তার জীবনকে পরিচালনা করতে পারে, ক্বাদ আফলাহাল মুমিনুন, সেই মুমিন সফল কাম হয়ে যাবে। 3য় নম্বর যে গুণ অর্জন করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা হলো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন, ধন সম্পদ দান করেছেন, তারা যাকাত আদায়ে সক্রিয়, মানে ঠিক মতো হিসাব করে কি করে যাকাত আদায় করে, তারাও সফল কাম হয়ে যাবে। যেহেতু যাকাত নিয়ে রমজানে বিস্তারিত আলোচনা হয়েছে, এই বিষয়ে লম্বা আলোচনা করলাম। 4th নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 4th নম্বর গুণ হলো, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানকে। তবে লজ্জাস্থান বা তাদের যৌন চাহিদা, জৈবিক চাহিদা পূরণের আল্লাহ তাআলা নির্ধারিত স্থান নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।
তবে নিজেদের স্ত্রী, আগের যুগে দাসী গোলামবান্দির যুগ ছিল, তখন নিজেদের কৃত বা ক্রয় করে এনেছে দাসীদের সাথে নিজেদের জৈবিক চাহিদা পূরণ করা যেত। এরা ছাড়া, নিজের স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোথাও নিজের জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। যারা নাকি নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও তার যৌন চাহিদা, জৈবিক চাহিদা পূরণ করবে, সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। পঞ্চম নম্বর এবং ষষ্ঠ নম্বর যে গুণ অর্জন করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি গুণ একসাথে এনেছেন। এক নম্বর হলো আমানত, দ্বিতীয় নম্বর হলো ওয়াদা। আমানতের আমরা যে জিনিসটা বুঝি, আমানত বিষয়টা ব্যাপক একটা বিষয়, কিন্তু আমরা শুধু বুঝি আমার কাছে কেউ মোবাইলটা রেখে গেছে, সুতরাং এই মোবাইল ব্যবহার করা যাবে না, ধরা যাবে না, মোবাইল নিজের কাজে লাগানো যাবে না। কেউ আমাকে কোনো একটা জিনিস দিছে, ভাই আমি অমুক জায়গায় যাইতেছি, তোমার কাছে রেখে দিলাম, এখন যেভাবে রেখে গেছে ঠিক তার কাছে এইভাবেই ফেরত দেওয়া, এটাই আমানতের যথাযথ হেফাজত। আর যদি নিজে এটা ব্যবহার শুরু করে দিই, নিজের কাছে লাগাই দিই, তাহলে আমানতের যথাযথ রক্ষা হলো। এটা তো আমানতের একটা অর্থ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে যতগুলো নিয়ামত দিয়েছেন সবগুলোই আমানত। সবগুলোই কি? এই যে হাত, আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে দিয়েছে। এই চোখ, এই চোখটাও আমানত আমার কাছে। কান, এরকম ভাবে আমার যাবতীয় যত ধরনের নিয়ামত আল্লাহ দান করেছেন সবগুলোই আমানত। এই সব আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দানে কোনো এক ব্যক্তিও তার দুই কদম সামনে এগোতে পারবে না যতক্ষণ না হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু, তাকে জিজ্ঞাসা না করা হবে তোমাকে যে মহামূল্যবান একটা জীবন দান করা হয়েছিল আমানত স্বরূপ, সেই জীবন কিভাবে নষ্ট করেছো, ব্যয় করেছো। ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা, তোমাকে যে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়েছিল কতটুকু আমল করেছো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, এবং তুমি কিভাবে কোন জায়গা থেকে আয় উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। এবং সাথে সাথে ওয়ান জিসমিহি ফীমা আবলাহু, তোমাকে যে একটা শরীর শক্তি দেওয়া হয়েছিল কিভাবে সেটা ব্যয় করেছো। যতক্ষণ পর্যন্ত এগুলোর যথাযথ উত্তর না পাবে ততক্ষণ পর্যন্ত সামনে যাওয়ার কোনো সুযোগ থাকবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সবগুলোই কি? সম্পদ কি? সন্তান কি? আমাদেরকে যে আমাদের দেহ আছে সবগুলি, দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি কি? আমানত। এই সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন। এই জন্য যারা নাকি তাদের এইগুলোর যথাযথ ব্যবহার করে সেই সঠিক উত্তর দিতে পারবে, তাহলে বোঝা যাবে সে আমানতের যথাযথ হেফাজত করেছে, আমানত যথাযথ রক্ষা করেছে। পঞ্চম নম্বর হলো ওয়াদা রক্ষা করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাদের সাথে যে অঙ্গীকার করা হয়েছিল, তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলে, সেই অঙ্গীকার সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। আমরা আমাদের জীবনের শুরুতেই পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর, এটা এক ধরনের ওয়াদা, অঙ্গীকারবদ্ধ হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি মানে আমি এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব, এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করব, এক আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজ করব
এটা আমি ওয়াদা করেছি। দ্বিতীয় নম্বর কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আচার আচরণ সব কিছু হবে বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, অনুকরণে, আদর্শে। কথা বলে ঠিক কিনা? এটাই আমরা ওয়াদা করেছি। সুতরাং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যে ওয়াদা করেছিলে, এই যে কালিমা পড়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে কালিমা পড়ে ওয়াদাবদ্ধ হয়েছিলে তুমি আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে যাবে না, তুমি রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ তোমার জীবনে প্রয়োগ করবে না, বাস্তবায়িত করবে না, অন্য কারো অনুসরণ করবে না, তুমি কতটুকু করেছো বলো? প্রিয় হাজিরিন, সাথে সাথে আমরা যারা যেখানে যে দায়িত্বে আছে, আমরা অনেকে অনেক কাজে অনেকের কাছে দায়বদ্ধ। হাদিসের মধ্যে আছে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব নেওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া। কথা বলে ঠিক কিনা? দায়িত্ব নেওয়া মানে কি? তো আমি এক জায়গায় চাকরিতে গেলাম, আমাকে বলে দিল আপনি চাকরি করুন, ভালো কথা, তাহলে চাকরি করতে হলে এই কাজগুলো সঠিকভাবে করতে হবে, সঠিক মতো আসতে, সঠিক সময় আসতে হবে, এটা করা যাবে না, এটা করা যাবে না বলে দিল। সুতরাং আমাকে যেভাবে বলা হয়েছে আমি যদি এভাবেই চলি তাহলে বোঝা যাবে আমি ওয়াদা যোগাযোগ রক্ষা করতেছি। আর যদি আমি আমার মতো করে সুবিধা ভোগ করে চলতে থাকি তাহলে বোঝা যাবে ওয়াদা ভঙ্গ করতেছি। হাদিসের মধ্যে আসছে আয়াতুল মুনাফিকি সালাতাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটি। এক নম্বর আলামত হলো সে কথায় কথায় মিথ্যা কথা বলে, দ্বিতীয় নম্বর হলো ওয়াদা ভঙ্গ করে, তৃতীয় নম্বর হলো আমানতের খেয়ানত করে। মুনাফিক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মুনাফিক নামে আলাদা, মুনাফিকদের নামে আলাদা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুনা। আল্লাহ তাআলা মুনাফিকদের পরিণামের কথা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে যারা থাকবে তারা হলো মুনাফিক। আর উপরে অনেক জাহান্নামীরা থাকবে, তাদের রক্ত পুষ যত কিছু আছে সব ভোগ করবে তারা, মুনাফিক। সর্বশেষ মুমিনের ৭০ নম্বর যে গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার স্মরণ করে দিচ্ছেন সেটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। সর্বশেষ ৭ নম্বর গুণেও গিয়া আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথম নম্বর গুণ হলো নামাজে যারা বিনয়ী হয়। ৭০ নম্বর গুণ হলো যারা সকল নামাজের যথাযথ হেফাজত করে, মানে ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো। তাহলে ৭ গুণের মধ্যে ২ গুণ কি? নামাজ। ৭ গুণের মধ্যে ২ গুণ কি? প্রথম নম্বর নামাজের কথা বলেছেন, ৭ নম্বর গুণ কি? যদি আমরা এই ৭ গুণ অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুরুতে বলেছেন তোমরা মুমিনরা সফল কাম হয়ে যাবে। সফলতা কি? এখন আল্লাহ বলতেন সফলতা হলো উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ফিহা খালিদুন। কোন মুমিন, কোন মুসলমান, কোন ইমানদার বান্দা যদি তার জীবনে কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে এই গুণগুলো, এই গুণাবলী অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফিরদাউসের অধিকারী তাকে বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। সে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে, সারা জীবন সেই জান্নাতুল ফিরদাউসে সে আনন্দে আরামে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে এই ৭টি গুণ যথাযথভাবে অর্জন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ করে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।